সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে হাজির হয়েছি। আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য তোমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে। তো প্রথমে আদিকোষ, তারপরে হলো প্রকৃত কোষ। আমরা যে নিউক্লিয়াসটা দেখি, এই নিউক্লিয়াসের আদিকোষের ক্ষেত্রে এটা আসলে প্রকৃত নেই। আর এটা যেটা প্রকৃত কোষ, এটাতে সুগঠিত কেন্দ্রিকা বা নিউক্লিয়াস যেটা, সেটা কিন্তু আছে। তাহলে আমরা প্রথম পার্থক্য যেটা দেখতে পাই সেটা হলো কেন্দ্রিকা আদিকোষে প্রকৃত নেই, আর যেটা প্রকৃত কোষ এটাতে সুগঠিত প্রকৃতির আছে। এরপরে 2 নম্বরে যে বিষয়টা, সেটা হলো আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আদিকোষের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের যে পর্দা আছে যেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি, এটা কিন্তু আদিকোষের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। অনুপস্থিত থাকে মেমব্রেনটা। নিউক্লিয়ার যে মেমব্রেন আছে, এই মেমব্রেনটা বা পর্দাটা এটা অনুপস্থিত থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটা উপস্থিত থাকে। তারপরে আমরা 3 নম্বরে যদি দেখতে চাই, যেটা আদিকোষ, এটা কিন্তু আকারে খুবই ছোট। আর প্রকৃত কোষটা এটি কিন্তু আকারে বড় থাকে। 4 নম্বরে আমরা যেটা দেখি যে আদিকোষের যে ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, এটা কিন্তু একটা আবরণ বা পর্দা দ্বারা বেষ্টিত থাকে না আদিকোষের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু নেই। আর এখানে ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে, অর্থাৎ অঙ্গাণুগুলো এখানে ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে। 5 নম্বরে আমরা যদি দেখি যে এটার যে ডিএনএটা আছে, ডিএনএটা এটা কিন্তু বৃত্তাকার প্রকৃতির হয় এখানে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটা সরল রেখাটাকে কেন্দ্র করে বেষ্টিত থাকে। এরপরে আমরা যদি কোষ বিভাজনটা দেখি, কোষ বিভাজন আদিকোষের ক্ষেত্রে সাধারণত দ্বিখণ্ডন হয়। আর এটাতে মাইটোসিসও ঘটে থাকে, আবার মিওসিসও ঘটে থাকে।